আসসালামু আলাইকুম। বিডি নিউজে আপনাদেরকে স্বাগতম। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। ইউরোপের 3 দেশকে কড়া হুঁশিয়ারি দিল ইরান। এবার হামাসের হাতে জিম্মিদের মুক্তিতে $50 লাখ ঘোষণা নেতানিয়াহুর। জানিয়ে দিব এবার ইউক্রেনে মনুষ্যবিহীন মাইন সরবরাহের অনুমোদন বাইডেনের। সর্বশেষে জানিয়ে দিব হামলার ভয়ে কিয়েভে দূতাবাস বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইউরোপের 3 দেশকে কড়া হুঁশিয়ারি দিল ইরান। ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান তার দেশের বিরুদ্ধে রাজনৈতিক পদক্ষেপ নেওয়ার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের 3 দেশকে সতর্ক করে দিয়েছে ইরান। বলেছে, ইরানের বিরুদ্ধে কোনো প্রস্তাব পাশ করা হলে স্বাভাবিকভাবেই তাৎক্ষণিকভাবে পাল্টা ব্যবস্থা নেওয়ার অধিকার ইরানের আছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা ইইউএ প্রধান রাফায়েল গ্রাফি যখন তেহরানে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনা চালিয়ে যেতে এবং পরমাণু ইস্যুতে বিতর্কিত সমস্যাগুলোর সমাধান করার জন্য ইরান সফরে এসেছেন, তখন কিছু মিডিয়া কূটনীতির উদ্ধৃতি করে বলেছে, জার্মানি, ফ্রান্স এবং ইংল্যান্ড এই সপ্তাহে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার বোর্ড অফ গভর্নরের ত্রিমাসিক বৈঠকে ইরানের বিরুদ্ধে একটি প্রস্তাব পাশের চেষ্টা করছে। ইরানি গণমাধ্যম থেকে জানা যায়, রাফায়েল গ্রাফি তেহরান সফরের সময় ইরানের কর্মকর্তারা এনপিটির অবকাঠামোর মধ্যে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাকে গুরুত্বপূর্ণ সহযোগিতা করার জন্য এবং যে কোনো রাজনৈতিক চাপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে তেহরানের প্রস্তুতির কথা ঘোষণা করেছেন। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার পরিচালক রাফায়েল গ্রাফির সঙ্গে এক বৈঠকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান পারমাণবিক শক্তিতে যা চাইছে তা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার আইনি অবকাঠামো এবং নিয়মকানুন অনুসারী করছে। ইরানের প্রেসিডেন্ট বলেছেন, যেহেতু আমরা বারবার আমাদের সদিচ্ছা প্রমাণ করেছি, আমরা ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি সম্পর্কে কথিত স্পষ্টতা এবং সন্দেহ দূর করার জন্য আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যে কোনো সহযোগিতা করতে এবং একই সঙ্গে বসতে প্রস্তুত। যদিও আজকে বিশ্ব বিশ্বাস করেছে যে ইসলামী ইরান বিশ্ব শান্তি ও নিরাপত্তা চায়। মাসুদ পেজেশকিয়ান পরমাণু সমঝোতা চুক্তি বা সিজেপি এর প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলোর প্রতিশ্রুতি ভঙ্গের দিকে ইঙ্গিত করে বলেছেন, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার একাধিক প্রতিবেদন নিশ্চিত করেছে যে আমরা এই চুক্তিতে আমাদের সমস্ত প্রতিশ্রুতি বা বাধ্যবাধকতা পূরণ করেছি। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ছিল যে একতরফাভাবে সিজিপিএ নিজেকে থেকে প্রত্যাহার করে একে বেরিয়ে এসেছে। এই বৈঠকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক পেজেশকিয়ান সরকারের শান্তি এবং ঐক্যমত ভিত্তিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন এবং পরমাণু শক্তি সংস্থা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের আন্তরিক সহযোগিতার প্রশংসা করেন। এছাড়া আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গে ইরানের পরমাণু সংস্থার সম্পর্ক ও যোগাযোগ থাকা নিয়ে বলেছেন, আমরা গভীরভাবে বিশ্বাস করি যে আপনাদের নেতৃত্ব ইউএএ তেহরানের মধ্যে একটি ভালো ও ইতিবাচক সম্পর্কের নতুন অধ্যায় সূচিত হবে। হামাসের হাতে জিম্মিদের মুক্তিতে $50 লাখ ঘোষণা নেতানিয়াহুর। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা হামাসের হাতে জিম্মি নাগরিকদের মুক্তির জন্য $50 লাখ পুরস্কার ঘোষণা করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পাশাপাশি যারা বন্দী ইসরায়েলের মুক্ত করতে সহায়তা করবে তাদের যুদ্ধবিধ্বস্ত গাজা থেকে বেরিয়ে আসার পথও খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন নেতানিয়াহু। বুধবার সংক্ষিপ্ত গাজা সফরে যান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে তিনি এই পুরস্কার ঘোষণা করেন। খবর আল জাজিরার। এ সময় নেতানিয়াহু বলেন, শুধু যুদ্ধ শেষ হয়ে গেলেও হামাস আর কখনো গাজার শাসন করতে পারবে না। ইসরায়েলি বাহিনী হামাসের সামরিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। তিনি বলেন, যারা এই যুদ্ধ বিধ্বস্ত পতাকা ছাড়তে চান, আমি তাদের উদ্দেশ্য করে বলছি, যদি কেউ আমাদের কাছে বন্দীদের এনে দেয় তাহলে সে নিজেদের এবং তার পরিবারের জন্য নিরাপদ এখান থেকে বেরিয়ে যাওয়ার উপায় খুঁজতে পারেন। আমরা প্রত্যেক জিম্মির জন্য $50 লাখ দেব। তিনি বলেন, পছন্দ আপনার, কিন্তু ফলাফল একই হবে। আমরা আপনাদের সবাইকে ফিরিয়ে আনব। ইসরায়েলের তথ্য মতে গাজায় হামাসের হাতে এখনো 101 বন্দী রয়েছে, যদিও তাদের মধ্যে প্রায় 1/3 এখন মারা গেছে বলে ধারণা করেছে তারা। ইসরায়েল জিম্মিদের পরিবার ও তাদের সমর্থকদের অব্যাহত গণবিক্ষোভের মধ্যে এই পুরস্কারের ঘোষণা দিলেন নেতানিয়াহু। বিক্ষোভকারীদের দাবি, নেতানিয়াহু যেন হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হন, যাতে তাদের প্রিয়জনরা মুক্তি পাবে। এবার ইউক্রেনে মনুষ্যবিহীন মাইন সরবরাহের অনুমোদন বাইডেনের। মার্কিন প্রশাসন ইউক্রেনকে রাশিয়ার গভীরে ট্যাঙ্ক বিধ্বংসী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে। শুধু তাই নয়, এরই মধ্যে রাশিয়ার বিরুদ্ধে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলাও চালিয়েছে কিয়েভ।
রাশিয়ার সঙ্গে উত্তেজনার নতুন মাত্রার রেশ না কাটতেই এবার ইউক্রেনকে মনুষ্যবিহীন মাইন সরবরাহের অনুমতি দিয়েছে হোয়াইট হাউস। বুধবার এক প্রতিবেদনে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ওই কর্মকর্তা বলেছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধের সময় ইউক্রেনকে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। তবে এবার মনুষ্যবিহীন মাইন সরবরাহের কারণে রাশিয়ার স্থল বাহিনীর অগ্রগতি রোধ করা, মূলত মনুষ্যবিহীন মাইন শারীরিক বাধা তৈরি করে সেনাদের চলাচলে বাধা দেবে এবং সার্বক্ষণিক ঝুঁকি তৈরি করবে। পদাতিক বাহিনী এবং সরবরাহ লাইনকে লক্ষ্য করে এই মাইনগুলো শত্রুর অপারেশন টিক্কা দিতে ব্যবহার করার উদ্দেশ্যে ব্যবহার হয়। এর ফলে রাশিয়ার আক্রমণাত্মক ক্ষমতা হ্রাস পাবে। বেসামরিক নাগরিকদের জন্য দীর্ঘমেয়াদী ঝুঁকির কারণে মনুষ্যবিহীন মাইনের ব্যবহার বিতর্কিত। মার্কিন যুক্তরাষ্ট্র জোর দিয়েছে যে মাইনগুলো নির্দিষ্ট নিয়ন্ত্রিত এলাকায় মোতায়েন করা হবে, যেখানে তাদের সামরিক কর্মকর্তারা সম্ভাব্য মানবিক উদ্বেগের চেয়ে বেশি। মঙ্গলবার ইউক্রেনের যুদ্ধে 1000তম দিনে বাইডেনের বিদায়ী প্রশাসনের কাছে থেকে সদ্য মঞ্জুর করা সুবিধা নিয়ে রাশিয়ার ভূখণ্ডে ট্যাঙ্ক বিধ্বংসী মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে জেলেনস্কি সরকার। মস্কো বলেছে, সবচেয়ে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ওয়াশিংটন এখনও ইউক্রেনকে সরবরাহ করেছে। এটি একটি স্পষ্ট সংকেত যা পশ্চিমারা সংঘাত বাড়াতে চেয়েছিল। মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রচলিত হামলা বিধ্বস্ত পরিসরের প্রতিক্রিয়ায় পারমাণবিক অস্ত্র ব্যবহারের শর্ত কমিয়ে দিয়েছেন। রাশিয়া বারবার বলে আসছে, ওয়াশিংটন যদি ইউক্রেনকে রাশিয়ার গভীরে মার্কিন, ব্রিটিশ এবং ফরাসি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার অনুমতি দেয়, তবে মস্কো সেই ন্যাটো সদস্যদের ইউক্রেনের যুদ্ধের সরাসরি জড়িত বলে বিবেচনা করবে। হামলার ভয়ে কিয়েভে দূতাবাস বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের রাজধানী কিয়েভে নিযুক্ত মার্কিন দূতাবাস বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। সম্ভাব্য বিমান হামলার সুনির্দিষ্ট তথ্য পরপরই এমন পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন। রাশিয়া সেখানে হামলা চালাতে পারে বলে মন্তব্য পাওয়া গেছে। রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। ইউক্রেনের অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি রাশিয়ার অভ্যন্তরে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন। বাইডেনের অনুমতির পর এই হামলা চালানো হয়। এবার জবাবে হুঁশিয়ারি দিয়ে রাশিয়া বলছে, যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র ব্যবহার করে যুদ্ধের নতুন ধাপ। রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, দেশটির অভ্যন্তরে হামলার জন্য মার্কিন দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এর জবাব যথাযথভাবে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তারা। এই ঘটনার পরেই হামলার আশঙ্কায় কিয়েভে অবস্থিত মার্কিন দূতাবাস বন্ধের সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে এক বিবৃতিতে ইউএস ডিপার্টমেন্ট অব স্টেট কনসুলেট জানিয়েছে, সম্ভাব্য ঝুঁকি এড়িয়ে চলছে কিয়েভ নিযুক্ত মার্কিন দূতাবাস বন্ধ করা হয়েছে। দূতাবাসের কর্মীদের নিরাপদে আশ্রয় নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। বিমান হামলার সাইরেন বাজানোর পর তাৎক্ষণিকভাবে মার্কিন নাগরিকদের নিরাপদ আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছে মার্কিন দূতাবাস। একই সঙ্গে ইউক্রেনে অবস্থানরত মার্কিন নাগরিকদের খাবার, পানি, ঔষধের মতো প্রয়োজনীয় জিনিসপত্র সংরক্ষণ করে রাখারও আহ্বান জানানো হয়।